নির্বাচনী ফলাফলের পর দলীয় কর্মীদের উদ্দেশ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা গোয়ালপুখুরীর তৃণমূল নেতা জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুলের। জানা গিয়েছে, গোয়ালপুখুর বিধানসভায় প্রায় 8,37,990 ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোলাম রব্বানী, যেখানে বিজেপি মোট প্রাপ্ত ভোট 38,315। অন্যদিকে নির্দল প্রার্থী গোলাম সারওয়ার পেয়েছেন 14,495। তবে নিজেদের মান রাখতে পেল না কংগ্রেস প্রার্থী মাসুদ মোহাম্মদ নাসিম এহসান। তিনি পেয়েছেন মাত্র 2,966 ভোট। ভোটের ফলাফল প্রকাশের গোয়ালপুখুরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী গোলাম রব্বানী 1,22,105 ভোট পেয়ে প্রায় 8,37,990 ভোটে জয়ী হয়েছেন। যদিও তৃণমূল ক্ষমতায় না আসায় গোয়ালপুখুরের তৃণমূল কর্মীদের মন খারাপ। সেই সব কর্মীদের মুখমিষ্টি মুখ করিয়ে মন চাঙা করতে আশ্বস্ত করলেন গোয়ালপুখুরের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল। আগে সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম, নমস্কার, প্রণাম। আমার একটাই বার্তা থাকবে গোয়ালপুরবাসীকে। গোয়ালপুরবাসী যে ধারে আমাদেরকে ভোট করেছে, আমাদের বিধায়ক গোলাম রব্বানী সাহেবকে, সেই জন্য আমি ওনাদেরকে মুবারকবাদ দিচ্ছি। আমি গোয়ালপুরের মানুষকে প্রচুর ভোট থেকে রব্বানী সাহেবকে এখান থেকে লিডিং দিয়েছে, 83,710 ভোট লিডিং দিয়েছে। আমি সেই জন্য সবাইকে ধন্যবাদ দিচ্ছি আর সবার আমি শুকরিয়া আদা করছি। আমরা সবাইকে বলবো যে শান্তি বজায় রাখতে হবে, কোনো অশান্তিতে পা দিবে না। আমাদের গোয়ালপুর এমনিও শান্তি, আমরা সবাই মিলেজুলে থাকি এখানে। সেই জন্য সবাইকে বার্তা থাকবে আমার, যে সবাই আমরা যেন শান্তি থাকি। গভর্নমেন্ট আমাদের আসেনি, হতেই পারে গভর্নমেন্ট আজকে বিজেপির আসে, কালকে আবার অন্যজনে আসবে। আগে আমরা টিএমসি ছিল, বিজেপি আসলো, আগে সিপিএম ছিল, তারপরে আগে কংগ্রেস ছিল, তারপরে সিপিএম আসলো, সিপিএম আসার পরে টিএমসি আসলো। এ চেঞ্জিং হতেই পারে। মানুষ যে রায় দেয়, মানুষের রায় মামলাদারকে মেনে নিতে হয়। কিন্তু তাও কিন্তু আমি দেখলাম ভারতের মধ্যে এরকম ইলেকশন আমার জীবনে আমি দেখিনি, যে এরকম ইলেকশন হবে পশ্চিম বাংলায়। আর বলার কোনো প্রয়োজনও পড়ছে না যে এইভাবে ইলেকশন করেছে। তো সেই জন্য হেরে গেছি, হার স্বীকার করতেই হবে। আমরা এখান থেকে জিতেছি, ভালো ভোট থেকে জিতেছি। আমি গোয়ালপুরের মানুষকে আমি ধন্যবাদ দেব। গোয়ালপুরে আমাদের ছোট বড় কাকারা, ভাইরা, মারা, বোনরা, সবাইকে আমি ধন্যবাদ দেবো যে এনারা ভালো ভোট করেছে। গোয়ালপুরে আমরা যেটা ভাবেছিলাম ওর থেকে বেশি ভোট দিয়ে দিয়েছে। তো সেই জন্য আমি সবাইকে আবার বার্তা দেবো, আর সবাই যেন শান্তি রাখে, আর পশ্চিম বাংলাটায় যেন শান্তি থাকে, আমাদের কেউ অশান্তি যেন না পাবে, এটাই বার্তা থাকবে আমার।